দেশ আমার বাবা স্বাধীন করছে, আর আজকে যদি আমরা মাইর খাই আমাদের আজ কি কি নিরাপত্তা আছে? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আজ আমি লাইব আইছি মুক্তিযোদ্ধা দেশ রক্ষা করিয়া থাকেন। আমরা সুষ্ঠু বিচার চাই। আমার বাচ্চা আমি যে খবরটা আছি, আমার একটা বিচার চাই। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবহল আমার বিষয়ে আপনারা সবে জানেন। আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, নায়ক হারিশালির ছেলে। আমার বাড়ি হইল গিয়া দড়া পূর্বচক, রাহাল গোলাপগঞ্জ থানা, জেলা সিলেট। আমি ভুক্তভোগী হয়েছি। আপনারা সারা দেশের মানুষে জানেন আমারে যে বা যারা আক্রমণ করছে। আপনারা নেটে কারা আক্রমণ করছে? আমারে আক্রমণ করছে লায়েক, আলেক, সালেক তার দুই ছেলে এবং দুই মহিলা, রুবি বেগম। তারা দুইজনে আমরা 7 জন 8 জন মানুষে আমরা গড়াইয়া দাদিয়া সেদাইয়া সাফল দিয়া আমারে আক্রমণ করছে গিয়া ভাইসাব। হেকিম আলী নামে আমার এখন লোকনো আছিল, আমার চাচা। হে জায়গাটা চুরি করিয়া বেচিয়া গেছে গিয়া। চুরি করি বেচিয়া যাওয়ার কারণে কোনো বাটিয়াও দিছে না, কোনো জেও করছে না, কুটা মারিয়াও দিছে না। এখন জোরে দখল করে রাইয়া আমার পিছর দরজাটা বন্ধ করি দে। আমি এই জায়গার উপরে আমার মামলা আছে, মামলা চলের, এই জায়গার উপরে মামলা চলের। আমার এই থাকা অবস্থায় আইয়া আমার দরজাটা পিছর বন্ধ করি দে। আমরা বাধা দেওয়ায় আমরা দা দিয়া সাপল দিয়া ডেগার দিয়া আমরা যে অবস্থা হয়েছে, আমার মার হাত ভাঙ্গা, আমার মার মাথায় 9টা সেলাই, আমার 14টা সেলাই আছে, আমার ছোট ভাইয়ের 8টা সেলাই আছে। আমার স্ত্রী রিনা বেগম, তার মাথায় অত্যন্ত বেশি আঘাত, যে আঘাতে মানুষ মারা যাইতে পারে। ও 3-4 ইঞ্চি গভীর আমার স্ত্রীর মাথায়। এবং এই জায়গাটা বেচা হয়েছে সালেকর গেছে। সালেকে জায়গাটার লইছে, কোনো বাটুরা নাই, কোনো দলিল নাই। শক্তির বলে এই জায়গাটা লইছে বাইসাব। আমরা 5 দিন আসলাম মেডিকেল, 5 দিন মেডিকেল থাকি আইছি। হেন তাকিয়া আমার গোলাপগঞ্জ প্রশাসনকে আমি আমার লিখিত দরখাস্ত দিছি। আমি অসুস্থ থাকায় দেওয়ায় আমার বনি জমাই দিয়া ফাটাইয়া কালকে আমরা বাড়িতে আইছি। আমার মামলাটা যাতে দ্রুতভাবে দেখা হয় এই যে বলিয়া আমি আপনার কাছে আবেদন করতাছি। আপনারা দেশবাসী, আমি যদি অন্যায় করি, আমি অন্যায় আপনারা বিচার করবা। আমি শেখ হাসিনার কাছে আমি 2 হাত জুড়ে বিনীত অনুরোধ করি যে মুক্তিযোদ্ধার উপরে এতদূর হামলা করছে এই শক্তিশালী লোক। আপনারা দেশবাসী, আপনারা দেখবেন আমি ন্যায় আছি না অন্যায় আছি, আপনারা এর বিচার করবেন। 2 হাত জোর করিয়া কইতাম চাইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এমপি নাই সাগর কাছেও আমার আকুল আবেদন। উপজেলা চেয়ারম্যান আমার এলিম চাচা, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার সুস্থ বিচার এবং আমার ইজ্জতের উপরেও হামলা। আমার মুক্তিযোদ্ধা এই দেশ আমার বাবা স্বাধীন করছে, আর আজকে যদি আমরা মাইর খাই আমাদের আজ কি নিরাপত্তা আছে? হে হয় মুক্তিযোদ্ধা কি নিরাপত্তা আছে ভাই? আমরা কোন দেশে আছি ভাই? বিচার আমার দেশবাসীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে। আসসালামু আলাইকুম। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আজ আমি লাইব আইছি বহু কষ্টের বিনিময় নিয়া। আমার কোনো জায়গায় সম্পত্তি কিছু চক্রান্ত আছে। জায়গা সম্পত্তি বাট বাটুরা কিচ্ছু হয়েছে না, আমরা মৌরসি সত্য এটা নিয়া। এখন আমার চাচায় অন্যর কাছে বেশি লিছেন জায়গাটা, আমরা কিন্তু জানি না। লুকাইয়া বেচিয়া তাই পয়সাটা লইয়া তাই নইতে হরিয়া গেছেন।
তখন 14 তারিখ রাইত আমরা আসলাম গোলাপগঞ্জ থানাত। গোলাপগঞ্জ থানাটা উপজেলাত আমরা ফুল দেওয়ার লাগিয়া আমরা মিটিং আমরা আসলাম যে আমরা 15 আগস্ট আমরা যাইমু। তখন আমার মা গেছেন 12 ওনার মাঝে বলে বেটা খুঁটা গাড়িলটা ও আমার মা গেছেন গিয়া দেখি আইসেন যে খুঁটা গাড়িলটা আমার মায় না করছেন যে ইনো খুঁটা গাড়িও না, ইনো তুমি তাই খুঁটা গাড়ো তোমার তেমন জায়গা নাই করতে করিয়া ভাই আমার মারে ফালাইয়া মাথাত মারছইন দেখা যাইব। এর বাদে আমার মারে ono মারিয়া আমার মার হাত ভাঙিল চইন দেখবা এসরো আছে। আমরা কোনো মিথ্যা মাত মাতাম না, আমরা সারা ডকুমেন্টে মাতিব। তখন আমরা ওটা কইছে ফুল দেওয়ানি লইমু আর দেওয়ানি লইমু তোমরা রে তোরা দমলো আমরা রাস্তা আমরা গড়টা বন্ধ করিবা লাগছে। তখন আমার মারে মারায় তখন আমরা বারইছি 12 বাদে দেখছি 12 বাদেই আমরা যেমনে বারইছি কইছে তোমরা বারইছি তোমরা লো ও দাঁড়ানো অস্ত্র দিয়া আমরা মাথায় আঘাত করছে। আর 8 মাসের বাচ্চাটা আমার উড়ো আসি, আমি আর কিচ্ছু করতাম পারছি না, আমি আবার গুড়িয়া বেক হয়ে যাচ্ছি। এখন এই বর্ত তো আমি অতটুকু কইরাম দেশবাসীর কাছে কইরাম যে মুক্তিযোদ্ধা দেশ রক্ষা করিয়া থাকয় তইলে এর বিচার আমরা সুষ্ঠু বিচার চাই। প্রশাসন বাই হলে আমরা বহুত সহযোগিতা করা এবং আমার বাচ্চা আমি যে খবরটা আছি আমার একটা বিচার চাই। আর আপনারা আমার বিচার করতা ও তো আমার হুয়াইতে আমি গিয়া রে বাবা নিষেধ দিছিলাম কইছিলাম বলে যে এই জায়গা তুমি বেড়া দিও না, আমার গোঠনে 12বার দিত না, আমার গোর বন্দি করিলার আমি কইছিলাম বলে এই জায়গাতে আমার বেড়া দিও না। ও কইছে বলে দিমু কই আর আমার মাথাত বাড়ি মারছে। আমার ছোট বাচ্চারা তো নাতিনে গুলি খান্দাত খারা ও উঠে হারিয়ে আবার ফুয়া গেছে তার মাথাত বাড়ি মারছে। বাচ্চাকে টান দিয়ে নিচে গি আমার বড় ফুয়া গেছে তার মাথাত বাড়ি মারছে। এর বাদে গেছে আমার ও ফুয়ার বউ মাথাত বাড়ি মারছে, উড়াতে কামড় মারছে মারিয়া হারি দাদি কুবাইছে। আমার মাথাত আছে কুব হাতে কুব দাদি কুবাইছে কামড়ার ও সব আপনারা গেছে আমি একটা বলেন হরিয়ার আপনারা আমার ওটা দেখিয়া দিতা প্রধানমন্ত্রী আমার ওখানটা দেখিয়া দিতা। আমার যদি স্বামীও যদি দেশ স্বাধীন করিয়া থাকে এই বিচারটা আপনার কাছে যাই। আর সকালবেলা আমার হরি বার হয়েছেন দরজা সামনে নিষেধ দেওয়ার লাগে, পরে নিষেধ মানছে না, ইয়ে আমার হরিরে বাড়ি মারছে। আমি ঘর থেকে দেখি আর পরে আমার স্বামী বার হয়েছেন মারছে দাদি খুব। এরপরে মুই বার হয়েছি দৌড়তাম করি, দৌড়ার লগেও আমারে দাদি খুব মারছে মাথার মাঝে। মারার পরে আমার পাও মাঝে কামড় মারিচ্ছে লাইকে আর বাড়ি মারছে রুবি বেগমে বাড়ি মারছে। এরপরে আমার দেশে আমি আর হয়েছি তো পড়তাম পারছি না, আমি আমার দেওরের ইয়া সাফল দিছে আর বুকুর মা মারি দিত দৌড়ার সাথে সাথে আরো এই জায়গাতে আঘাত করছে করার লগে আর আমি পড়ে গেছি স্যার। আর কিচ্ছু হইতাম পারি না। আপনার আর গেছে আপনার বিচার বিচার আপনার আর গেছে চাই আমরা সম্পূর্ণ বিচার পাইতাম দিলা সরকারের কাছে জনগণের কাছে সবর কাছে আমরা বিচার চাই। আমার আমি আমরা কিলা নিরাপত্তায় থাকতাম, তারা অত্যাচার করতে চায়, সব সময় বাড়িতে অত্যাচার করতে চায়। আমরা মহিলাও করে তারা পুরুষ হলে আমরা কিলা নিরাপত্তা থাকতাম, ওখান তো আপনার কাছে সহযোগিতা চাই। আর